আপনার ক্ষেত্রে আমরা দেখছি যে আপনি যেদিন এলেন সেদিন এখানে প্রচুর এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা ছিলেন। যদিও আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই বলাগড়ের স্থানীয় তৃণমূল নেতৃত্ব বা জেলা নেতৃত্ব তারা কি আপনার কাছে আপনার পরিবারের পাশে থাকা কিংবা আপনার সাথে খোঁজখবর নেওয়া বা আপনি যে এলেন ফিরে এসছেন তারা কি কোনো রকম যোগাযোগ রাখছে, না আমরা যেটা জানতে পারছি যে বরঞ্চ রাজ্যের তথাকথিত যে বিরোধী দলের যারা কর্মী সমর্থক তারা আপনার কাছ থেকে নানা সময় আপনার উপকার পেয়েছেন, তারা সেটা মনে রেখে আপনার পাশে দাঁড়াচ্ছেন, এটা আমরা দেখেছি। তো এই ব্যাপারটা যদি একটু আলোকপাত করেন যে যারা যে দলটা করতেন যেখান থেকে আপনি আপাতত বহিষ্কৃত, তারা কি আপনার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে যোগাযোগ রেখেছে না দূরত্বটা বজায় রেখেই চলছে? দেখুন, প্রথমেই বলি 2 বছর যে ফেজে আমি কাটিয়েছি সেই ফেজে আমার দল বা দলের যারা নেতৃত্ব আছেন তারা একদমই বেশিরভাগই যারা আছেন কর্মীরা অনেকেই যোগাযোগ রেখেছেন, খোঁজখবর নিয়েছেন। দলের যারা নেতৃস্থানীয় যারা আছেন তারা কেউ খোঁজখবর রাখেননি বা আমার পরিবারের পাশেও কেউ দাঁড়ায়নি। আমার বাড়িতে একটা ছোটো বাচ্চা আছে, সেই বাচ্চাটা কীভাবে আছে, তার কীভাবে সময় কাটছে, সে কীভাবে চলছে, কীভাবে থাকছে, আমার পরিবারকেও অনেক সাফার করতে হয়েছে এর জন্য, আমার ছোটো বাচ্চাটাকে অনেক সাফার করতে হয়েছে তার জন্য। কেউ কোনো খোঁজ রাখেনি। কিন্তু যেটা বললেন বিরোধী দল, হ্যাঁ বিরোধী দল হিসেবে হয়তো কেউ আমার পাশে থাকেনি, কিন্তু বিরোধী দল করে এরকম আমার কিছু বন্ধুবান্ধব আছেন, কিছু মানুষ আছেন যাদেরকে দেখুন আমি চেষ্টা করতাম যখন দলীয় জায়গায় ছিলাম, দল আমাকে কর্মাধ্যক্ষ করার সুযোগ দিয়েছিলেন, দল আমাকে জেলা সভাপতি, তখন যেটুকু আমার ক্ষমতা ছিল, যেটুকু জায়গা ছিল তাতে কিছু মানুষের উপকার করেছি এবং আমি সেটা দলমত নির্বিশেষেই করেছি। কারোর হসপিটালে ভর্তি হওয়া, কারোর রক্ত লাগবে, যে কোনো কারণে হোক, সেই মানুষগুলো মনে রেখেছে, তারা খোঁজখবর রেখেছে, তারা আমার বাড়িতে নিয়মিত যোগাযোগ রেখেছে, আমার ভাই ছিল, আমার ছেলে ছিল, তাদের সাথে যোগাযোগ রেখেছে, তাদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে সাহস জুগিয়েছে, তাদের সবসময় তাদের খোঁজখবর রেখেছে। আমার বাড়িতে আমার কাকা আছেন, বৃদ্ধ কাকা আছেন, কাকিমারা আছেন, তাদের খোঁজখবর রেখেছে। এটা আমার কাছে, এটা আমি তাদের প্রতি কৃতজ্ঞ, অবশ্যই তারা করেছেন। এবং আমি ফিরে আসার পরও তারা এসে খোঁজখবর নিয়েছেন, তারা এসে দেখা করে গেছেন, যোগাযোগ রেখেছেন। ফিরে আসার পরে দলীয় অনেক লোকজনও যোগাযোগ করেছেন, বলবো না, কিন্তু তারা হয়তো কেউ হয়তো আড়াল থেকে করছেন, কেউ অন্য কারোর মাধ্যমে করছেন, কিন্তু খোঁজখবর নিয়েছেন অনেকেই, সেটা ভালো লেগেছে, ভালো লাগা। দেখুন, একটা পরিবারের মধ্যে ছিলাম, সেই পরিবারের অনেক মানুষ, আমরা সবাই একসাথে কাজ করেছি, দলনেত্রী আদর্শে কাজ করেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করেছি। কোথাও গিয়ে একটা সেটা খারাপ লাগে যে পরিবার থেকে যদি একটা মানুষকে ডিটাচ করে দেওয়া হয়, সেটা খারাপ লাগে। যদি দল পুনর্বিবেচনা করে, আপনার ভবিষ্যৎ রাজনৈতিক যে কর্মপন্থা, আপনার যে পরিকল্পনা আপাতত কি আছে সেটা যদি আমাদের বলেন। দেখুন, তৃণমূল কংগ্রেস তো রক্তে আছে, একদম তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস পরিবারে, আমরা কংগ্রেসই পরিবারে ছিলাম। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করার পরে আমার বাবা কাকা সবাই সেইভাবেই তৃণমূল কংগ্রেস ছোটোবেলা থেকে দেখে আসছি এবং সেইভাবেই বড় হয়েছি। দল বহিষ্কার করেছে, দল আমাকে জানি না ফিরিয়ে নেবে কিনা, যদি ফিরিয়ে নেন তারা যদি আমার যে কাজ দেবেন আমি সেই কাজ করার জন্য যেদিন বলবেন তখন থেকেই তৈরি। কারণ আমি পরিবার পরিজনের বাইরে গিয়েও আমার কাছে প্রথম ভালোবাসা ছিল আমার পার্টি। আমার কাছে যদি আপনি জিজ্ঞেস করেন আমার প্রথম ভালোবাসা কি, আমার প্রথম ভালোবাসার নাম তৃণমূল কংগ্রেস। তা সেই প্রথম ভালোবাসাটাকে তো কোনো দিন ভুলতে পারবো না এবং চাইবো যে দল যদি আমাকে সুযোগ দেয় আবার নিশ্চয়ই দলের যেভাবে একটা কর্মী হিসেবে কাজ করেছি বিগত দিনে আবার করবো এবং যেভাবে অ্যাক্টিভলি করেছি সেইভাবেই করব। এই সময়কালের শিক্ষা, জীবনের শিক্ষা কি? বিশেষ করে দেখলাম যেসব মানুষদের জন্য কাজ করেছি, যাদেরকে বুক দিয়ে আগলে রেখেছিলাম, তারাই সব থেকে বেশি আমার বিরোধিতা করেছে, তারা সব থেকে বেশি আমার বিরুদ্ধে বলেছে। আবার সিমিলারলি যে মানুষগুলোর জন্য কোনোদিন কিছু করিনি, সেই মানুষগুলো এই বিপদের সময় আমার সবসময় পাশে ছিল। যাদেরকে কখনো কিছু করার সুযোগ পাইনি বা কোনোদিন কিছু করিনি, যারা কোনোদিন কিছু বলেও নি আমার কাছে এসে, তারা সবচেয়ে বেশি কাছে ছিল। আর দলের প্রতি দেখুন, দলের কর্মী নেতৃত্ব যারা আছেন সবাই তো নয়, বহু মানুষ যোগাযোগ রেখেছিলেন, কর্মীরা বিশেষ করে, যে কাজ করেছি যে মানুষগুলোর জন্য তারা আমার পাশে আছে। এটা আমার কাছে অনেক বড় পাওনা। আমি যেদিন বাড়ি এসেছি সেদিন যেভাবে মানুষ আমাকে সাদরে অভ্যর্থনা জানিয়েছে, যেভাবে বয়স্ক মানুষজন আমাকে জড়িয়ে ধরে কেঁদেছেন, আমাকে আদর করেছেন, আমাকে ছুঁয়ে দেখেছেন, আমাকে বুকে জড়িয়ে ধরেছেন, এটা কিন্তু এই রাজনৈতিক প্ল্যাটফর্মে ছিলাম বলেই, কাজ করার সুযোগ পেয়েছিলাম বলেই আমি মনে করি এটা পেয়েছি। এই মানুষগুলোর জন্য কাজ করার সুযোগটা আমি তৃণমূল কংগ্রেস আমাকে করে দিয়েছিল।